নমস্কার, বনানী ইনসাইড আউট চ্যানেল থেকে বনানী চলে এসেছে তোমাদের সামনে আজকের একটা ছোট্ট ব্লগ নিয়ে। আজ হলো মঙ্গলবার, বিকেল বাজে 4টের সময়। তো সকালবেলায় আজকে ঘুম থেকে উঠেই ফতেয়া জারি করে ফেলেছিলাম আমার হাজব্যান্ডের কাছে। বললাম ওনাকে যে আমাকে নালে ঝুলেতে নিয়ে চলো। তো যেমন বলা আমাদের তেমনি কাজ। তো প্রথমেই বলছি, নালে জলেটা হচ্ছে দমদমে বিখ্যাত খাদ্য মেলা। তো আমরা চলে আসলাম দমদমের খাদ্য মেলাতে। তো আমরা এখন ভিতরে প্রবেশ করব। তো প্রথমেই দেখতে পাচ্ছি যে মানে আস্তে আস্তে লোক বাড়ছে। বিকেলবেলায় সব খুলেছে মোটামুটি দোকানপাট। তো ভেবেছিলাম হয়তো হালকা ভিড় হবে, তো দেখলাম যে না, বেশ লোকজন শুরু হয়ে গেছে আসা। প্রচুর মানুষের এই মেলাতে সমাগম হচ্ছে। তো অসংখ্য রকমারি খাবারের দোকান বসেছে। প্রথমেই ঢুকে দেখছি প্রচণ্ড অনেক অনেক দোকান, কি দোকান নেই এখানে সেটাই চারিদিকে আগে তাকিয়ে দেখলাম। আর এন্ট্রিতে দেখতে পাচ্ছি বিশাল বড় একটা ইলিশ মাছ আর চিংড়ি মাছ ঝুলছে। তো সেটা দেখে আমি অনেকক্ষণ একটু দাঁড়িয়ে দেখলাম। দেখেই আমি কর্তামশাইকে বললাম যে আমি কিন্তু এইখানে সব কিছু দেখার পর লাস্টে কিন্তু আমি এখানে কিন্তু একটা ফটো তুলবই, বেশি খুব সুন্দর লাগছে। আর পরে জানতে পারলাম যে এটা ইস্ট বেঙ্গল আর মোহনবাগানে। তো যাই হোক, তো আমি তুলবো যখন বলেছি তো তুলবো। তো এখানে অসংখ্য রকমারি দোকান তো বসেছেই। আর দেখতে পাচ্ছি দাদা বৌদির বিরিয়ানি থেকে আরম্ভ করে ঢাকার পাটিসাপটা, নবদ্বীপের লাল দই, তারপরে তোমার হলো যে দীপকের কিচেন, ওয়াও মোমো, ওদের দোকান রেস্টুরেন্ট, তারপরে ব্যাম্বু বিরিয়ানি, বিভিন্ন টাইপের স্ন্যাক্সের দোকান, প্রচুর, কি যে নেই বলা মুশকিল। সমস্ত দুনিয়ার যত দোকান ছিল না, এখানে সমস্ত দোকান বসেছে। আর দোকানের সমস্ত খাবার দেখে মনে হচ্ছে যে কি ছাড়বো আর কি খাবো। আর এত লোভ লাগছিল খাবার দেখে, তো ভাবলাম যে না, একটু লোভটাকে সামলে নেই। কারণ আমাদের তো এখন বয়স বাড়ছে, বয়সের হিসেব করেই আমাদের এখন খাওয়া দাওয়াটা সত্যি করা দরকার। তো আর এমনিও আমি এখন একটু খাওয়া দাওয়া একটু কমিয়ে দিয়েছি। আর শীতকাল, বুঝতে পারছো তো, শীতকালের ভীষণ টাইপের পিঠে, পায়েস, ক্ষীরের পুলি প্রচুর বসেছে, প্রচুর। তো তাই বললাম যে প্রথমে আগে দেখে নিই চারিদিকে ঘুরে ঘুরে আরও কী কম দোকান বসেছে, তারপরে ডিসাইড করব কিছু খাওয়ার। খাদ্যমেলার বিশেষ প্রাপ্তি, এখানে সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানের আসর বসেছে। আমরা যখন মেলায় ঢুকলাম তখন টেলিভিশন এবং সিনেমা জগতের বিশিষ্ট শিল্পী এসেছিলেন এখানে গান আজকে এসেছেন গান গাইতে। তো সেই বিশিষ্ট শিল্পীর নাম হলো লগ্নজিতা চক্রবর্তী। তো উনি আজকে গান গাইবেন, তবে রাতে উঠবেন। তো অত রাত অবধি আমাদের থাকা অসম্ভব, তাই ওনার গান আমরা আজ শুনতে পারলাম না। তবে উনি গান গাইবে বলে স্টেজে উঠেছিলেন মিউজিক সেট করার জন্য। তো ঠিক সেই টাইমেই আমি ওনার কিছুটা ভিডিও আমি আমার মোবাইলে তুলে নিয়েছি। তো সেটাই আমি তোমাদের দেখালাম, একটুখানি দেখতে পেলাম ওনাকে। আর জানোই তো ওনার একটা বিখ্যাত গান আছে যেটা খুব ফেমাস হয়েছে, বসন্ত এসে গেছে, সেই লগ্নজিতার কথাই আমি বলছি। আর একটা প্রোগ্রাম হচ্ছিল, দেখলাম যে আমাদের দাদা সৌরভ গাঙ্গুলি যে টেলিভিশনে দাদাগিরির প্রোগ্রামটা করেন, সেই প্রোগ্রামটা কিন্তু এখানকার বিশিষ্ট লোকরা করছিলেন। তো সেই প্রোগ্রামটা একটুখানি কিছুক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম। সুভাষচন্দ্র বোসের উপরে হচ্ছিল প্রোগ্রামটা, কুইজ প্রতিযোগিতার মতন বলতে গেলে। তো সত্যি কথা বলতে খুব ভালো লাগছিল প্রোগ্রামটা। যাই হোক, এবারে ওই দিকটার থেকে আমরা এদিকে চলে আসলাম। তো আমার এখানে একটা জিনিস দেখে আমার খুব ভালো লাগলো। একদম অন্যতম জিনিস আমি দেখতে পেলাম এই মেলাটাতে। কারণ আমি কিন্তু অনেক খাদ্যমেলা অনেক জায়গায় ঘুরেছি, এই জিনিসটা কিন্তু আমি কোথাও দেখতে পাইনি, যেটা এখানে দেখতে পেলাম। যে দুটো লাইন হয়েছিল, তা আমরা প্রথমে ভাবলাম যে লাইন কেন হচ্ছে। তো আমার কথা বলছেন ওই যে সব চেয়ার পেতে রেখেছে না, ওনার প্রোগ্রাম দেখবে, হয়তো সে চেয়ারে বসার জন্য লাইনটা তৈরি করা হয়েছে। তো আমিও তাই ভাবলাম হয়তো হতে পারে, কারণ আমারও তো এখানে ফার্স্ট টাইম আসা।
তো সব কিছু তো জানি না কি ব্যাপার। তো আমি এই যে দেখাচ্ছি, দেখো লাইনটা হাত দিয়ে। তো এই দিকে এই যে দুটো লাইন, একটা হলো এই আমার রাইটের সাইডের লাইনটা, বেশ বড় লাইনটা দেখতে পাচ্ছ। এই লাইনটা বসেছে, মানে দাঁড়িয়েছে, যে একটা হলো মিষ্টি দিচ্ছে আর একটা হলো ফুচকা। প্রত্যেক দিন শুনলাম যে কদিন মেলাটা হবে, এই মেলাটা 26 তারিখ লাস্ট অবধি। তো এই 26 তারিখ অবধি কিন্তু মেলাটাতে এরকমই মানে দেওয়া হবে, প্রত্যেককে যারাই লাইনে দাঁড়াবে তাদেরই একটা করে মিষ্টি দেবে, আর যারা ফুচকার লাইনে দাঁড়াবে তাদের 4টে করে ফুচকা দেবে। এবারে ধরো তুমি ফুচকা কেউ আবার মিষ্টির লাইনেও দাঁড়াতে পারো, মিষ্টি আর ফুচকা দুটোই ফ্রি। এ দেখো আমি আঙুল দিয়ে দেখাচ্ছি, এটা হলো মানে ফুচকার মিষ্টির লাইন, এটা কিন্তু একটা করে মিষ্টি দিচ্ছে। আর এইদিকের আমি এখন দেখাবো, দেখো মানে আমিও কিন্তু ওখানে দাঁড়িয়েছিলাম, এই যে এই লাইনটা, এটা হলো ফুচকার লাইন। এখানে আমি দাঁড়িয়েছিলাম, এখান থেকে লাইন শুরু হয়েছে। তো আমাকে কেউ একজন জিজ্ঞেসও করলো এটা কি ফুচকার লাইন। তো আমি হঠাৎ ভাবলাম ফুচকার লাইন, ফুচকাও খেতে আবার এত বড় লাইন। তখন এক লেডিস দাঁড়িয়েছিলেন আমার সামনে, সে বলল যে না না না, এখানে ফ্রিতে দেওয়া হয়, প্রত্যেক দিন দেয়। সবাই দাঁড়িয়েছিল, তো খুব ভালো লাগলো, কিন্তু এটা কিন্তু একদম অন্যতম জিনিস। যাই হোক, ওখান থেকে আমরা চলে আসলাম এদিকে দেখো কি সুন্দর সব মানে সুন্দর বানিয়েছে, প্রত্যেকটা কিন্তু আর্টিফিশিয়াল বানিয়ে রেখেছে। রসগোল্লা, ল্যাংচা, চিংড়ি মাছ আর তন্দুরি চিকেন হচ্ছে, দেখো এটা কিন্তু পুরো আর্টিফিশিয়াল। আমার এত ভালো লাগছিল যে এর সামনে এসে আমি পুরো ভিডিওটা সুন্দর করে তুলেছি যাতে তোমাদের দেখতে সুবিধে হয়। আর সেই জয়নগরের মোয়া, মানে প্রত্যেকটা জিনিস মানে সুন্দর হাড়ির মধ্যে সাজিয়ে রেখে দিয়েছে। এই যে লগ্নজিতা দেখো উঠেছে, ওর জাস্ট মিউজিকটা সেট করার জন্য। তো আমি ভেবেছিলাম যে হয়তো গান গাইতে উঠে গেছে, তো অনেকে বললো যে না, বড় শিল্পী তো একটুখানি রাতের লাস্টের দিকে উঠবে। তাই বললাম যে যা, ব্যাড লাক, তো শুনতে পেলাম না ওনার গান, কারণ লাস্টের দিকে আমরা রাত অবধি অতটা থাকতে পারবো না, তাই আমাদের বেরিয়ে যেতে হবে। যাই হোক, খুব ভালো লাগলো। আর এসেছি এত দূরের মেলায়, কিছু তো একটা খাবো, তো খাওয়ার জন্য তো এদিক ওদিক ঘুরছি, কি খাওয়া যায়। আর বয়সটা তো কম হয়নি, তো সেই জন্য একটা জিনিস পছন্দ করে নিলাম, সেই জিনিসটা নিয়ে বসে পড়েছি। তো চিকেন কবিরাজ নিয়ে বসে পড়েছি খেতে। তো চিকেন কবিরাজ খাবো কি, এত গরম মানে খেতে পাচ্ছি না, তাই ওর মুখের দিকে তাকাচ্ছি আর হাসছি আর খাচ্ছি। তা প্রথমে আমি বলেছিলাম যে আমি কিন্তু এটা খাওয়ার পর কিন্তু একটা মিষ্টি আমি খাবো, আর যে মিষ্টিটা হলো ল্যাংচা। তো সেই ল্যাংচাটা খাবো, খেয়ে দিয়ে এবারে আমরা বেরিয়ে পড়বো। চলে মেলা কমপ্লিট হয়ে গেল, দেখে চলে যাচ্ছি, আমরা বাড়ি ফিরে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ মেলা খুব সুন্দর লাগলো, আর ভ্যারাইটিস খাবার রয়েছে। তো আমার পুরো ভিডিওতে তোমরা পেয়ে যাবে। আমার পুরো সাউন্ড আসছে কিনা বলতে পারবো না, কারণ প্রচণ্ড ক্লাউড এখানে রয়েছে আর লাউডলি সাউন্ড চলছে। চলো বাইরে গিয়ে কথা বলবো তোমাদের সাথে। বাড়ি যাচ্ছি, বাড়িতে গিয়ে সমস্ত ডিটেলস তোমাদের মেলায় সব কিছু দেখাবো। ভীষণ এখানে ক্রাউড রয়েছে, লাউডলি সাউন্ড, যার জন্য আমি আওয়াজ ভালোভাবে দিতে পারছি না। এত জোরে কথা বলছি যে গলায় আমার ব্যথা ধরে যাচ্ছে। যাই হোক, চলো ঘরে চলো, গিয়ে আমি তোমাদের সাথে সমস্ত ডিটেলস দেখাবো, বলবো। তো চলো টাটা, ঘরে দেখা হবে।